এই শীতকালে লাউ দিয়ে আমি যত রেসিপি করি না কেন, আমার বাড়ির ছোট থেকে বড় সবার সবচেয়ে পছন্দের রেসিপি হচ্ছে এইটা। আর এটা যদি আমি না করে খাওয়াই তাহলে আমার বাড়ি টিকাই মুশকিল হয়ে যায়। গ্রামে যায় দেখি আমার ভাইয়ের লাগানো লাউ গাছের মাচায় একেবারে কচি কচি লাউ ধরে ঝুলে রয়েছে। আর এত সুন্দর কচি লাউ দেখলে কি নিজের কচি মনটারে ঠেকাই রাখা যায় কদিনই। আসসালামু আলাইকুম। তা যেইভাবে সেই কাজ লাউডারে একেবারে নিজের হাতে কাইটে নিলাম। আর নিজের হাতে গাছের ফল সবজি ছিঁড়তে যে সুখ, সেই কথার কি কই কদিনই। কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে আমার এই কচি লাউডারে ঢাকায় আনতে যে লাউডারে একেবারে আহত বানাই ফেলাইছি। ঠিক যত আশা নিয়ে লাউডা কাটিছিলাম তার থেকে বেশি কষ্ট পাইছি লাউডার এই সুরত দেখে। এখন তার কিচ্ছু করার নেই, সিহারা দিয়ে আর কি হবে, গুনেই সবকিছু। লাউডারে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। লাউডারে মাঝখান দিয়ে কাইটে দেখলাম না, লাউডা একেবারে জালি, একেবারে কচি লাউ যারে কয়। আর আমাদের গাছের এই লাউ খাতে কিন্তু হেব্বি মিষ্টি। তাই এবারে লাউয়ের গার উপর দিয়ে খোসা কয়টা ছিলে নিচ্ছি। লাউয়ের এই খোসা দিয়েও কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়, তা অন্য একদিন দেখাবানে। এখন ওই লাউয়ের গাতে ভালো মতো করে খোসাটা ছাড়াই নিয়ে খুব ভালো মতো করে ধুয়ে কাইটে লাউডারে একেবারে পিস পিস করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তরকারিতে রান্না করার সময় লাউডারে যেরকম করে আমরা কাটি ঠিক কিন্তু সেরকম করেই কাটতেছি। আর লাউটা যেভাবে কাটতেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন লাউটা কত জালি। অর্ধেক লাউ কেটে দেখলাম মাশাল্লাহ প্রায় 1 ঝুড়ি মতো লাউ হয়ে গেছে। লাউয়ের টুকরো করারে খুব ভালো মতো করে পানিতে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগেতে ধুয়ে রাখা 1 বাটি মতো মুসুরির ডাল, 5-6টা কাঁচা ঝাল কুচি, স্বাদ মতো লবণ, আর একেবারে পরিমাণ মতো হলুদ। আর এখন ওই তেল ছাড়াই খুব ভালো মতো করে হাত দিয়ে মাখাই নিচ্ছে। আর এই তরকারিটা যত ভালো করে মাখানো হয় স্বাদটা কিন্তু তত বেশি আসে। তাই একটু সময় নিয়ে লাউডা আর ডালটা খুব ভালো মতো করে তেল ছাড়া মাখাই নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি, যেন ওই লাউডার ডালটা খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে বসায় রাখতেছি মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম লাউটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরো 2 মিনিট মতো চুলের উপরে রেখে দেবো। 2 মিনিট পরে লাউ আর ডালটা খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামাই রাখতেছি। ওইদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিছি, দিয়ে দিছি বেশ খানিকটা রসুন কুচি, সাথে দিয়ে দিছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা ঝাল ফালি করে এখন খুব ভালো মতো করে এটা লাল লাল করে ভাইজা নিয়ে দিয়ে দিছে আস্ত জিরে। তেলের মধ্যে জিরেটা ফেলাই দেওয়ার সাথে সাথে যে ঘিরানটা বেরোবে না অমনি আগেতে সিদ্ধ করে রাখা ডাল আর লাউ ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ওই চুলোর জালটা বাড়াই দিয়ে বেশ খানিকক্ষণ খুব ভালো মতো করে লাউ ডালটা ফুটাই নেব। আমার বাড়িতে বাপু এই শীতকাল আসলে কোনো তরকারি রান্ধি আর না রান্ধি, লাউ দিয়ে এই তরকারি রান্ধতে তাকে খাওয়ানোই লাগবে। 3-4 মিনিট চুলোর উপরে রাইখে জালটা একেবারে বাড়াই দিয়ে বাস খুব ভালো মতো করে ফুটাই নিয়ে নামাই নিতে হবে। এই তরকারিটা দেখতে যেরকম সুন্দর খাতি তার থেকে বেশি সুন্দর, শরীরের জন্য ততটাই কিন্তু স্বাস্থ্যকর। তাই রেসিপিটা কারা কারা এভাবে বানাই খান অবশ্যই কিন্তু জানাবেন। আর কেউ যদি এই রেসিপিটা প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো চলে গেলাম, টাটা।